আচ্ছা, খুব সম্প্রতি 2-3 দিন আগে একটা সরস্বতী পুজোর প্রতিমার দুটো হাত ভাঙা অবস্থায় পাওয়া যায় আমাদের হলদিয়া থানা এলাকায়, যেটা গান্ধীনগর স্পোর্টিং ক্লাব তাদের মানে যেটা তারা অর্ডার দিয়েছিল আর কি, তার অসম্পূর্ণ মা সরস্বতীর প্রতিমা সেটা তৈরি হচ্ছিল। তো এক্ষেত্রে খুব তৎপরতার সঙ্গে আমাদের হলদিয়া থানা আইসি হলদিয়ার নেতৃত্বে যে আমাদের টিম, তারা খুব ভালো কাজ করে, পুরো জিনিসটা ডিটেক্ট করে। সিসিটিভি ফুটেজ, অসংখ্য লোকের বয়ান ইত্যাদি, টেকনিক্যাল ম্যানুয়াল সবটা দিয়ে এটা সাবস্ট্যান্সিয়েটেড হয় এবং যে আমাদের অভিযুক্ত, সে এই পুরো ঘটনাটা, এর নাম হচ্ছে রাজীব বাগ, 36 বছর মতো বয়স, এটা স্বীকার করে। এবং আমরা যেটা করি, ওকে রিমান্ডে নেওয়ার পর এটাকে পুরোটা, যেটা আমরা বলেছি আমাদের ঘোষিত অবস্থান, যে তদন্ত প্রক্রিয়াটার সঙ্গে পুরোটার সঙ্গে আমরা জুড়ে নেব যারা স্টেক হোল্ডার, ওখানে স্থানীয় মানুষজন এবং ওই ক্লাবের যারা, তারা কিন্তু এটা যে কিভাবে আমরা পেলাম এবং সেই পুরো কিভাবে ঘটনাটা ঘটেছে সেটাকে আমরা রিকনস্ট্রাকশন অফ ক্রাইম এবং পুরো জার্নিটার সঙ্গে তাদেরকে আমরা জুড়ে নিই। তার ফলে ওখানেতে এটা সবার মধ্যেই সেটা একটা প্রতীতি যথার্থভাবে আছে যে এই ব্যক্তি এই ঘটনাটা ঘটিয়েছে। এখন এই ব্যক্তিকেও ন্যাচারালি, আমরা যেটা আগেও বলেছিলাম, আমরা জাতি ধর্ম নির্বিশেষে এই ধরনের মানুষজনকে আমরা অবশ্যই আগে দেখার চেষ্টা করব সে তার উদ্দেশ্যটা কী আছে বা তার ওরিয়েন্টেশনটা কী আছে ভিতরে। তো এখানে আমরা এর অ্যান্টিসিডেন্টস এখন প্রাথমিকভাবে যেটা পেয়েছি, যে এর আগেও কিন্তু এটা 25 সালে এরকম একটি ঘটনায় ঘটিয়েছে। এই রাজীব বাগ দুর্গা প্রতিমার হাত ভেঙে, সেটা বাড়ির দুর্গা প্রতিমা ছিল, করে কিন্তু 1.5 মাস জেলে ছিল। সো ন্যাচারালি এবারেও এর মধ্যে কী ধরনের কোনো ইনসানিটি কাজ করছে, না এর মধ্যে কোনো ধরনের কিছু উস্কে দেওয়ার কোনো প্রবণতা ইত্যাদি আছে কি না, তার এই যাবতীয় আমরা এর যেটা আছে সেটা আমরা খতিয়ে দেখব। আমাদের তদন্তটা চলছে এবং আমার এটাই বলার উদ্দেশ্য আছে, এই ধরনের ঘটনা, যেটা আমরা আগেও বলছিলাম কিছুদিন আগে মহিষাদলের ঘটনাতে, সব রকম জাতি ধর্ম প্রফেশন রাজনৈতিক দল গোষ্ঠীর মধ্যে সব রকমের মানুষ আছে। কারুর কাজ আছে বা তাদের চাইতে না চাইতে তারা অশান্তি ডেকে আনে, অশান্তি উস্কে দেয়, অশান্তির মধ্যে জড়িয়ে পড়ে। তার মধ্যে আমরা কোনোদিন এইভাবে দেখব না বিষয়টাকে যে তার জন্য পুরো পেশাটা, পুরো ভাষাটা, পুরো ধর্মটা, পুরো সম্প্রদায়টা, পুরো রাজনৈতিক দলটা সেটার সঙ্গে অ্যাফিলিয়েটেড আছে। এটা কোনো সুস্থ স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন মানুষের কাজ নয়। এই ধরনের ঘটনা ঘটলে তদন্ত অত্যন্ত রিলিজিয়াসলি হবে এবং যা ফাইন্ডিং সেটা প্রত্যাশী, যে মানে প্রতিটা বিষয়ের মধ্যে এটা খুব অস্বাস্থ্যকর পর্যায়ে চলে যাচ্ছে, যে প্রতিটা বিষয়ের মধ্যে আমাদের ধর্ম খুঁজতে যাওয়াটা খুব খুব বাজে ব্যাপার আছে। আমার কথা হচ্ছে যে প্রত্যেকটা ধর্মের মধ্যে এরকম মানুষ আছে যারা অন্যের ধর্মের প্রতি প্রচণ্ড অসহিষ্ণু। এবার কোথায় শতকরা বেশি কম, এটা বেসিক্যালি শিক্ষার ব্যাপার আছে, কিন্তু যার মধ্যে এটা আছে এই ধরনের বিষ, সে ভারতীয় সংবিধানের পরিপন্থী একটা অবস্থানে থাকছে। সুতরাং তার প্রতি আমরা খুব হার্স হব। তার সে ধর্মগতভাবে মুসলমান হোক, হিন্দু হোক, কী হোক, সেটা আমরা দেখতে যাব না, কিন্তু আমাদেরকে এটা দেখতে হবে যে তার মধ্যে এই ধরনের ব্যাপারটা আছে কিনা, এবং এটা দায়িত্ব নিয়ে আমরা বলতে পারি এটা এই ধরনের মূর্খামি, এই ধরনের ব্রেন ওয়াশড প্রোডাক্ট, এটা সব ধর্ম সম্প্রদায়ের মধ্যেই আছে।